Welcome in our online class, secondary and high school, class 9, 10. Subject English first paper. Today's topic is rearrange. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের rearrange সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। rearrange এর বাংলা অর্থ হলো পুনরায় সাজানো। তোমাদের প্রশ্নপত্রে 7 নং প্রশ্নে এই রিয়ারেঞ্জ আইটেমটি থাকবে। এখানে তোমরা যারা ক্লাস 9 এবং 10 এর পড়ো, তোমরা এসএসসি ক্যান্ডিডেট, তোমাদের এই রিয়ারেঞ্জের নাম্বার হলো 8 এবং এর জন্য তোমাদের 8টি সেন্টেন্স থাকবে। এই 8টি সেন্টেন্স তোমরা পরীক্ষার খাতায় সাজিয়ে লিখতে পারলে 8 নাম্বার পাবে। এবং এই 8টা সেন্টেন্স একটা রিয়ারেঞ্জে থাকবে। তোমাদের এই রিয়ারেঞ্জগুলো সাধারণত 3 ভাবে হয়ে থাকে। 1 নাম্বার ব্যক্তি জীবনী, ব্যক্তি সংক্রান্ত তথ্যাবলীর উপরে 8টি সেন্টেন্স থাকবে। সেই 8টি সেন্টেন্সকে তোমরা সাজিয়ে লিখতে পারলে এই 8 নাম্বার পাবে। 2 নাম্বার নৈতিকতামূলক গল্পসমূহ। আমরা সাধারণত যে সকল গল্প কাহিনী শুনে থাকি তা থেকে আমরা নৈতিকতামূলক কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করে থাকি, যেমন 2 বন্ধু এবং ভালো, অতি লোভে তাঁতি নষ্ট ইত্যাদি। 3 নম্বর কোনো বিষয় বা ঘটনা, সমসাময়িক কোনো বিষয়ের উপরে রিয়ারেঞ্জ থাকবে বা কোনো ঘটনাকে কেন্দ্র করে রিয়ারেঞ্জ থাকবে, যেমন যৌতুক প্রথা, ইফটিজিং, ডিজিটাল বাংলাদেশ ইত্যাদি। তবে তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি যে বিষয়টি আসে সেটা হলো ব্যক্তি জীবনী। কোনো ব্যক্তি তার জীবনের কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরা হয় 8টি সেন্টেন্সে। এই সবচেয়ে বেশি কমন কোনো ব্যক্তির জীবনী তোমাদের পরীক্ষায় রিয়ারেঞ্জ হিসাবে থাকবে। তবে আজকে আলোচনা করব, যেহেতু সবচেয়ে বেশি কমন রিয়ারেঞ্জ ব্যক্তি জীবনী, তাহলে এই ব্যক্তি জীবনের রিয়ারেঞ্জ তোমরা কিভাবে লিখবে, তোমাদের জন্য কতটুকু সহজভাবে উপস্থাপন করা যায় তা নিয়ে আজকে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসো, এই তথ্যগুলো তোমরা নোট করবে, তাইলে দেখবে রিয়ারেঞ্জ কত সহজ। এবং এই রিয়ারেঞ্জ থেকে অবশ্যই তোমরা এই 8 নাম্বার আনসার করতে পারো। এখন আলোচনা করছি ব্যক্তি জীবন। কোন ব্যক্তির জীবন থেকে 8টি সেন্টেন্সে তার তথ্যগুলো উপস্থাপন থাকবে। প্রথমে থাকবে কোন ব্যক্তির পরিচয়, অর্থাৎ ব্যক্তির নাম, তার পরিচয় কি সেটা। তারপরে থাকবে তার জন্ম তারিখ, সাল, বছর ইত্যাদি। তারপরে থাকবে তার পিতামাতার পরিচয়, তার পিতাকে তার পিতামাতা কি করতেন ইত্যাদি। তারপর থাকবে শিক্ষা জীবন, শৈশবকালে ওই ব্যক্তি কিরকম আচরণ করেছিল, তার বিশেষ কোনো ঘটনা আছিল কিনা। তারপর থাকবে শিক্ষা জীবন বা অর্জিত ডিগ্রি, ওই ব্যক্তির তার জীবনে কতটুকু লেখাপড়া করেছিলেন, কি কি ডিগ্রি অর্জন করেছিলেন, এই সংক্রান্ত তথ্যগুলো। 6 নম্বরে থাকবে লিখনী, তাহলে ওই ব্যক্তি কি লিখেছিলেন, তার লেখার অভ্যাস কেমন ছিল, তিনি কি লিখতেন, এইসব তথ্য, যেমন সাহিত্যিক, কবি, রাজনীতিবিদ, ঐতিহাসিক, দার্শনিক, তাদের তথ্য। 7 নম্বরে বিশেষ গ্রন্থ, ওই ব্যক্তি যদি কোনো বিশেষ গ্রন্থ বা গ্রন্থসমূহ লিখে থাকেন তাদের নাম। তারপর থাকবে পুরস্কার, তিনি তার কর্মজীবনে কাজ করার পর বিশেষ লেখনী বা গ্রন্থ লেখার পর তিনি কোনো পুরস্কার পেয়েছিলেন কিনা সেই তথ্যগুলো। তারপর থাকবে 9 নম্বরে রোগ বালাই, তিনি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিলেন কিনা সেই তথ্য। 10 নম্বর থাকবে তার মৃত্যু,
আর মৃত্যু সন তারিখ। 11 নম্বর এবং সর্বশেষ যে তথ্য দেওয়া থাকবে ওই ব্যক্তি দ্বারা তৎকালীন সময়ে কোনো বিপ্লব ঘটেছিল কিনা, যদি ঘটে থাকে তাহলে তার তথ্য। এই তথ্যগুলির উপরই কোনো ব্যক্তির রিয়ারেন্স থাকবে। তোমরা এই রিয়ারেন্সগুলি ভালো, রিয়ারেন্সের এই 8টি সেন্টেন্স ভালোভাবে পড়ে তারপর তোমরা সাজিয়ে লিখবে। তবে যেহেতু তোমরা এসএসসি ক্যান্ডিডেট, তোমাদের পরীক্ষা থাকবে 8 নাম্বার এবং 8টা সেন্টেন্স, এবং তোমাদের পরীক্ষা যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা কিরকম থাকবে? 2 ধরনের প্রশ্ন থাকবে। Put the following parts of the story to make a whole story. এভাবে একটা প্রশ্ন থাকবে, আরেকটা প্রশ্ন থাকবে Rearrange the following sentences to make a coherent story. এই 2 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে। যেটাই থাকো তোমরা একটা অর্ডারে অর্থাৎ রিয়ারেন্সটা সাজিয়ে লিখবা। এই লেখার কিভাবে তোমরা রিয়ারেন্স আনসার করবা তা নিয়ে এখন আলোচনা করব। আমরা 2টা পদ্ধতিতে আমরা রিয়ারেন্স সাজাতে পারি, তবে 2টা পদ্ধতি বর্তমানে খুব প্রচলিত। 1 নাম্বার, যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলো তাদের অর্থের তারতম্য অনুসারে, ক্রমানুসারে তোমরা সাজিয়ে লিখবা। যেমন যেই 8টা সেন্টেন্স তোমার প্রশ্ন মধ্যে থাকবে, তুমি যদি মনে করো যে প্রথমে বলবে সি, আর সি লিখবা, তারপরে দিবা প্রাণ চিহ্ন, তারপর মনে করো যেখানে থাকবে ই লিখবা ই, তারপরে থাকবে মনে করো তুমি এ লিখবা ই, তারপর মনে করো থাকবে এফ, তুমি লিখবা এফ, তারপর তুমি যদি মনে করো যে এবার বলবে ডি, তাহলে ডি লিখবা। তারপর তুমি যদি মনে করো পরের সেন্টেন্সটি
বাপ অর্থে বি আসবে, তাহলে তুমি বি লিখবা। তারপর মনে করো তুমি মনে করো জি আসবে, জি লিখবা। তারপর সর্বশেষ এইচ। এই 8টি সেন্টেন্স তুমি এইভাবে লেখো, তাহলে তুমি তোমার যদি সাজানো ঠিক থাকে, অর্থাৎ বাক্যগুলোর ক্রমানুপাতিক বা অর্থ ঠিক থাকে, তাহলে তোমরা এভাবে 8টা সিরিয়াল নাম্বার দিয়ে খাতায় লিখবা, তাহলে তোমরা 8 নাম্বার পেয়ে যাবে। 2 নম্বর পদ্ধতি, তুমি একটা চক করো। এটা তুমি 8টা সিরিয়াল দিবা, 1 2 3 4 5 6 7 8। এখন তুমি যে 8টি সেন্টেন্স তোমার কষ্ট মতো থাকবে সেটা ভালোভাবে করো। করে এখন তুমি যদি মনে করো যে প্রথমে বসবে সি নাম্বার অথবা ডি নাম্বার, তাহলে তুমি ডি বসাও। তারপর তুমি মনে করো 1 নাম্বার বসবে, বসাও 1। তারপর তুমি মনে করো যে এখানে জি আসবে, তাহলে জি লিখবা। তারপর মনে করো যে এখানে 4 নম্বরে এ বসবে, এ বসাও। তারপর মনে করো যে সিরিয়াল 5 নম্বরে বি বসবে, তাহলে বসাও। তারপর সি বসবে, তারপর ই বসবে, তারপর এস বসবে। এভাবে তোমরা যদি লিখে দিয়ে আসো, এটাই হলো বর্তমানে সবচেয়ে পপুলার এবং বেস্ট সিস্টেম রিয়ারেন্স আনসার করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা।